ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কাঁপাতে এবার নতুন মাস্টার প্ল্যানের ঘোষণা দিল ইরান। মুসলিম দেশগুলোকে নিয়ে শক্তিশালী জোটের ডাক দিয়েছে দেশটি। তবে কি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো মুসলিম দেশগুলোকে নিয়েও তৈরি হবে নতুন জোট? সব ভেদাভেদ ভুলে ইরানের ডাকে এবার এক ছাতার নিচে চলে আসবে পুরো মুসলিম বিশ্ব। এবার বিশ্ব চালাবে মুসলিমরা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক হুমকির মাঝেই এবার মুসলিম দেশগুলোকে নিয়ে নতুন নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের দাবি, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের শক্তির উপর নির্ভরশীলতা নয়, বরং মুসলিম দেশগুলোর ঐক্যই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মজিদ ইবনে রেজা তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে টেলিফোনে আলাপকালে এই প্রস্তাব দেন। তিনি বলেন, ইরান, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর সহ অন্যান্য মুসলিম দেশকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা জোট গঠন করা এখন সময়ের দাবি। তার ভাষায়, সাম্প্রতিক সংঘাত প্রমাণ করেছে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই অঞ্চলের দেশগুলোকেই। ইরানি প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর অনুরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা হলেও ওয়াশিংটনের প্রতিশ্রুতির উপর তেহরানের আস্থা নেই। তিনি বলেন, চুক্তি লঙ্ঘনের যে কোনো চেষ্টা হলে তার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। একই সঙ্গে গাজা, লেবানন, সিরিয়া এবং ইরানে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, মার্কিন সমর্থনই ইসরায়েলকে আরও আক্রমণাত্মক করে তুলেছে। হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলার আলোচনা এবং সিরিয়া, লেবাননে তথাকথিত নিরাপত্তা অঞ্চল তৈরির পরিকল্পনা পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার যুদ্ধবিরতি সমঝোতার পূর্ণ বাস্তবায়ন এবং কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পক্ষে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইরানের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। তার মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হল আঞ্চলিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতা। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার অন্যতম মূল কারণ দেশগুলোর মধ্যকার বিভাজন, পারস্পরিক বিদ্বেষ এবং বহিরাগত শক্তির উপস্থিতি। সব ভেদাভেদ ভুলে নিজেদের বৃহত্তর স্বার্থে মুসলিম দেশগুলো একত্রিত হয়ে বহিরাগত শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ালে তা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্যই ভালো হতো এবং ইরানের ডাকে সায় দিয়ে নতুন মুসলিম জোট তৈরি হলে তা মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক ভূরাজনীতির সমীকরণকে বদলে দিবে বলে মত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।